সম্মানিত সুদী, আজকে আমি সুন্নতে রাসূল এবং আজমতে রাসূলের উপর কিছু আলোচনা করব। সুন্নতে রাসূল হলো, আমরা সকলেই জানি যে রাসূলের সমস্ত কর্ম, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেওয়া, মানুষের কল্যাণে কাজ করা, সৃষ্টির কল্যাণে কাজ করা, সমস্ত অপকর্ম থেকে দূরে থাকা, এগুলো হলো রাসূলের সুন্নাহ, যা আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এইগুলি পালন করা কতগুলো হলো ফরজ, কতগুলো সুন্নত, কতগুলো ওয়াজিব, ইত্যাদি ইত্যাদি। আর আজমতে রাসূল হলো রাসূলের শান, মান, রাসূলের মর্যাদা, তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা। এই আজমতে রাসূলের উপরে আমার আলোচনাটা বেশি হবে, কেননা আজকে সমগ্র মুসলিম মিল্লাতে দেখা যাচ্ছে যে আজমতে রাসূলের উপর কোনো আলোচনা করতে গেলেই, শানে রাসূলের উপর কোনো আলোচনা করতে গেলেই এক শ্রেণীর লোক আছে যাদের মধ্যে চুলকানি শুরু হয়। তারা রাসূলের শ্রেষ্ঠত্বের আলোচনার বিষয়টা সবসময় পাশ কাটিয়ে যান। তার আহলে বাইয়াতের কোনো বিষয় নিয়ে তো আলোচনাই হয় না। যে আহলে বাইয়াতকে আল্লাহ রাসূল বলেছেন, তারা হলো নূহ নবীর সেই কিস্তির মতো। এর কি মানে তা আসলে বোঝা খুব কঠিন। যেমন বলতে পারি যে আমরা যদি রাসূলের নামে দুরূদ পড়ি, তখন তারা বেঁধে দিবে যে দুরূদে ইব্রাহিম ছাড়া আর কোনো দুরূদ পড়া যাবে না। এটা কেমন কথা? আপনাদের বিবেকের উপর প্রশ্ন। রাসূল আমাদের, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ, সেই রাসূলের দুরূদ পড়া যাবে না, দুরূদে মুহাম্মদী পড়া যাবে না। দুরূদে ইব্রাহিম পর্ব ঠিক আছে, কিন্তু দুরূদে মুহাম্মদী পড়া যাবে না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এগুলো বলা যাবে না। এটা কেমন কথা? যা হোক, তারা দুরূদে ইব্রাহিমী ছাড়া অন্য যে কোনো দুরূদ পড়লে বেদাত বলে। এমনকি তারা কলমার উপরেও আপত্তি তুলেছে ইদানিং। তারা বলছে এই কলমা নাকি কিতাবের কোথাও নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলমা পড়া যাবে না। একসাথে পড়লে এটাও নাকি বেদাত হবে, এটাও নাকি শিরক হবে। প্রিয় সুধী, আপনাদের কাছে প্রশ্ন, গত 1400 বছর যাবৎ সমগ্র মুসলিম উম্মাহ যে কলমা তৈয়বা পাঠ করে এসেছে, তাদের মনে, তাদের চিন্তায় কি কখনো এটা মনে হচ্ছে যে এই কলমা পাঠ করলে আল্লাহর সাথে শিরক হবে? তাছাড়া এই কলমা সমস্ত আগিতার কিতাবগুলিতে আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, তিনি তার এক কিতাবে বর্ণনা করেছে যে আল্লাহ রাসূল যখন জান্নাতে যান, তখন তিনি দেখতে পেয়েছেন সেখানে স্মরণাক করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ আজকে তারা বলতেছে এই কলমা এভাবে পড়া যাবে না। তারা একানিষ্ঠীন, তারা নূরের নবী বললেও তাদের মধ্যে চুলকানি শুরু হয়। তারা বললেন নবী নাকি মাটির মানুষ, আমাদের মতো মানুষ। তিনি মানুষ, কিন্তু তিনি আমাদের মতো মানুষ, এটা কেমন কথা? আমরা হলাম দুষে গুণে মানুষ, আল্লাহ রাসূল কি দুষে গুণে মানুষ? নাউযুবিল্লাহ। তারা নূরের নবী বললে তারা শিরক দেখতে পায়,
অথচ রাসূল যে নূরের এ ব্যাপারে অসংখ্য হাদিসে এসেছে। তাছাড়া বিখ্যাত অত্যন্ত আলোচিত মশহুর হাদিস, জমহুর হাদিস, হাদিসে জাবের, সেখানে আল্লাহ রাসূল বলছেন, হে জাবের, আল্লাহ তার সর্বপ্রথম তার স্বীয় নূর হইতে তোমার নবী নূর সৃষ্টি করিয়াছেন। অথচ তারা এই হাদিস মানতে রাজি নয়। রাসূল নূরের বললে শিরক হয়ে যাবে, তো ফেরেশতারা যে নূরের, তাহলে ফেরেশতারা নূরের বললে শিরক হয়ে যায় কিনা? প্রশ্ন আপনাদের কাছে। তারা এটাও মানে না যে সর্বপ্রথম নূরে মুহাম্মদ সৃষ্টি হয়েছে, এটাও তারা মানতে নারাজ। তারা বলে সর্বপ্রথম নাকি কলম সৃষ্টি হয়েছে। আচ্ছা, আপনারা বলুন তো, আল্লাহ তাআলা কি কলমের প্রেমে পড়েছিল যে সর্বপ্রথম সে কলমের প্রেমে আপ্লুত হয়েছে, কলম সৃষ্টি করেছে? এ সমস্ত গাঁজাখুরি কথা কেন বলে জানি না। সম্মানিত সুধী, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো আল্লাহ রাসূল সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং তিনি নূরের তৈরি। আল্লাহ তাআলা তার রাসূলকে সর্বোত্তম যে উপাদান, সে নূর দ্বারা তিনি আল্লাহ তার হাবিবকে সৃষ্টি করেছেন। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনি যদি কোনো একটা কিছু বানাতে চান, তৈরি করতে চান, একটা চেয়ার বলেন, একটা টেবিল বলেন, একটা কাঠ বলেন, একটা ঘড়ি বলেন, সেই ঘরটা, সেই চেয়ারটাকে আপনি ফালতু জিনিস দিয়ে তৈরি করবেন, না সবচাইতে মজবুত, সবচাইতে দামি জিনিস দিয়ে সৃষ্টি করবেন? এই প্রশ্নটা আপনাদের কাছে। যেহেতু আল্লাহর কাছে আল্লাহ রাসূলের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তিনি তার রাসূলকে কি পচা, কাদা, নোংরা জিনিস দিয়ে তৈরি করেছেন? এটা তো যুক্তিতেও টিকে না। এরপর দেখেন আহলে বায়াত, যাদের উপরে আল্লাহ রাসূল নিজে বলেছেন যে তোমরা কখনোই ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাকে এবং আমার আহলে বায়াতদেরকে, তোমার মা বাবা, ভাই বোন, সমস্ত আত্মীয় স্বজনের চেয়ে বেশি ভালোবাসতে না পারবে, মহব্বত করতে না পারবে। আপনারা দেখুন তো, এই যে এত ওয়াজ মাহফিল শুনতেছি, কোথাও আহলে বায়াতদের নিয়ে কোনো আলোচনাই নেই। তাদের প্রতি কোনো দরদ, তাদের প্রতি কোনো মহব্বত আছে কিনা আমরা বুঝবো কীভাবে? সম্মানিত সুধী, আমরা এটাই বিশ্বাস করি, এই আকীদা নিয়ে পোষণ করি যে আল্লাহর রাসূল সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তিনি সারওয়ারে কায়নাত, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি সাইয়্যিদুল মুরসালিন। আমাদেরকে এই বিশ্বাসের উপরে অটল দৃঢ়তা থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সেই আলোচনা করি আমি এখানে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।